এই সমস্যা নেই, নির্দিষ্ট কিছু জেলায় রয়েছে, তাহলে আপনারা সেটাকে কেন আলাদা করছেন? গোটা রাজ্যেতেই এই সমস্যা রয়েছে। শাসক দল সেটা বলছে? শাসক দল তো কিছুই বলবে না, শাসক দল তো কিছু মানবেই না। তিনি মনে করবেন যে তিনি যা কাজ করছেন সব সঠিক করছে, কিন্তু সাধারণ মানুষ ভুগতে পারে। একেবারে আমরা হচ্ছে কিন্তু নজর রাখবো। তবে তার আগে এই মুহূর্তে আপনাদের একবার ছবি দেখাই। মেচেদায় বিজেপির রোড শো এবং শুভেন্দু অধিকারী বিরোধী দল নেতা তিনি মিছিলে অংশগ্রহণ করছেন। আমাদের প্রতিনিধি বিশাখা সেখানে রয়েছেন। বিশাখা, আজকে মেচেদায় সত্যি একটা বর্ণাঢ্য মিছিল হচ্ছে, একটা রোড শো হচ্ছে। যিনি তমলুকের বিজেপি প্রার্থী তিনি রয়েছেন প্রচার গাড়িতে। উপস্থিত জনতা, উপস্থিত বিজেপি কর্মী সমর্থক তাদের উদ্দেশ্যে তিনি ফুল ছুটছেন, অভিবাদন নিচ্ছেন, অভিবাদন গ্রহণ করছেন। আর অন্যদিকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী একেবারে তার যে ছবিটা আমরা দেখতে পাচ্ছি, তিনি প্রচার গাড়িতে নন, তিনি একেবারে মিছিলের পুরো ভাগে রয়েছেন, রোড শোর পুরো ভাগে রয়েছেন। হাতে রয়েছে পদ্মফুল, আর সেই পদ্মফুলের চিহ্ন হাতে নিয়ে তিনি রোড শোর সামনের অংশে রয়েছেন। তিনি প্রচার গাড়িতে নেই, তিনি এই মুহূর্তে রয়েছেন, হাত নাড়াচ্ছেন আসন উপস্থিত জনতাকে দেখে। এবং এখানে কার্যত যে ভিড়টা দেখা যাচ্ছে, রুমকি সেই ছবিটা আজকে সত্যি অদ্ভুত একটা ছবি। পরন্ত বিকেল, আর কিছুটা সময় পরেই হয়তো সূর্যাস্ত হয়ে যাবে। আর এর মধ্যে বেশ গরম রয়েছে, তা সত্ত্বেও মানুষের মুখে কিরকম একটা অদ্ভুত উৎসাহ, উদ্দীপনা। তারা আজকে যেন মেচেদার রাস্তায় সবাই নেমে এসেছেন। মেচেদার মানুষ, তমলুক লোকসভা কেন্দ্রের মানুষ, তারা নেমে এসেছেন এবং সেই জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে কিভাবে সেখানে প্রত্যেকটা ক্ষেত্রে আমরা এই ছবিটা দেখতে পাচ্ছি, যেখানে শুভেন্দু অধিকারী তিনি একেবারে এই রোড শো, বর্ণাঢ্য রোড শো, সেই রোড শোর একেবারে তিনি সামনে রয়েছেন, হাতে মাইক তুলে নিয়েছেন শুভেন্দু অধিকারী। আজকে আমরা অভিজিৎ গাঙ্গুলি মহোদয়, আমাদের যিনি প্রাক্তন বিচারপতি, তাকে নিয়ে আমাদের পূর্ব মেদিনীপুরের প্রবেশদ্বারে আপনাদের কাছে এই নির্বাচনে নরেন্দ্র মোদীজির হাত শক্তিশালী করতে 1 নম্বর বোতাম টিপে আপনারা, যিনি চোরেদের আতঙ্ক, চাকরি চোরেদের ধরে ধরে তিনি শিক্ষা দিয়েছেন, শাস্তি দিয়েছেন, তাকে এবারে দিল্লি পাঠাবেন নরেন্দ্র মোদীজির কাছে। আমি রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, জেলার সভানেত্রী তাপসী মণ্ডল বিধায়িকার পক্ষ থেকে সমগ্র মেছেদাবাসীর কাছে পদ্মফুল চিহ্নে 1 নম্বর বোতাম টিপে 25 তারিখ আগে ভোটদান, পরে জলপানের বিনম্র আবেদন জানাই। সাথে সাথে আগামী 20 মে আমাদের যশস্বী প্রধানমন্ত্রী হলদিয়ায় আসছেন বেলা 2টায়। 1টার মধ্যে হলদিয়ার হেলিপ্যাড ময়দানে সবাই দলে দলে লাখে লাখে হাজির হবার আবেদন বিজেপির পক্ষ থেকে করি। ভারত মাতা কি, ভারত মাতা কি। চোর তাড়াতে ভোট দিন, সন্দেশখালির বদলা নিন, মোদীজিকে প্রধানমন্ত্রী করতে ভোট দিন। জয় শ্রীরাম। আমরা এই ছবিটা দেখতে পাচ্ছি, যেখানে শুভেন্দু অধিকারী প্রার্থী অভিজিৎ গাঙ্গুলির পক্ষে তিনি প্রচার করছেন এবং প্রার্থীর সমর্থনে ভোট প্রার্থনা করছেন শুভেন্দু অধিকারী। এবং সেই সঙ্গে আমরা জানি সোমবার, যেটা বারবার শুভেন্দু অধিকারী আজকে বলছেন, আগামী সোমবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি আসছেন হলদিয়াতে তমলুক লোকসভা কেন্দ্রের প্রার্থী অভিজিৎ গাঙ্গুলির প্রচারে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসছেন 20 তারিখ, সে কথাই ঘোষণা করলেন শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারীকে আমরা দেখতে পাচ্ছি, তিনি রোড শোয়ে যাচ্ছেন প্রার্থী অভিজিৎ গাঙ্গুলির সমর্থনে। আজ এই মুহূর্তে মেচেদায় রোড শো করছেন শুভেন্দু অধিকারী, সেই ছবি দেখতে পাচ্ছি আমরা। রোড শোয়ে রয়েছেন শুভেন্দু অধিকারী, হাতে পদ্মফুল এবং
শো, বর্ণাঢ্য রোড শো, সেই ছবিটা আমরা দেখতে পাচ্ছি। আজকে সেখানে একেবারে দেখতে পাচ্ছি প্রচার গাড়িতে রয়েছেন অভিজিৎ গাঙ্গুলি, তিনি রয়েছেন, আর নিচে প্রচার গাড়িতে না উঠে নিচে হেঁটে যাচ্ছেন শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারী রয়েছেন রোড শোয়, সেই ছবিটা দেখতে পাচ্ছি আমরা, এবং কাতারে কাতারে মানুষ যত সময় হচ্ছে সন্দেশখালীতে লাইভ পেলো পিয়ালি দাস, কি বলবেন? লাইভ পেয়েছে, হাইকোর্ট বলেছে করা যাবে না। সন্দেশখালীর হাইকোর্টের দুটো রায়, কি বলবেন? স্বাগত জানাবো। মমতার পুলিশ মাম্পি দাসের ইস্যুতে সপাটে থাপ্পড় খেয়েছে হাইকোর্ট। মেহেদি হাসান এসপি আর আমিনুল এসডিপিও মিনাখা। মমতা পুলিশ পশ্চিমবাংলার গণতন্ত্র, নারী সুরক্ষা এবং সংবিধানকে বাঁচানোর জন্য কলকাতা হাইকোর্টের ভূমিকা অনস্বীকার্য। মিসইউজ অফ পুলিশ আর ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া তারা এই পুলিশগুলোকে অ্যালাউ করছে। আমাদের ময়না বিধানসভার কনভেনার গৌতম গুরুকেও ভাসানোর চেষ্টা হচ্ছে। এসডিপিও তমলুক অস্ত্র রেখে দিয়ে এসছে গিয়ে। আমাদের পটাশপুরের মন্ডল প্রেসিডেন্ট সত্যজিৎ মাইতি, তাকে হ্যান্ডমেড বন্দুক দিয়ে ওখানকার এক তার কাটা ওসি অ্যারেস্ট করেছে।